সবকিছু দিতে পারি, ভক্তিও করতে পারি, কিন্তু মনটা দিতে পারি না। কোন রাজ্য ভারতের আমার খেয়াল হচ্ছে না, ওখানকার এক রাজকন্যা যখন ওখানে এক ব্রাহ্মণ জগন্নাথপুরী থেকে গিয়েছিল, জগন্নাথপুরী থেকে গিয়েছিল, তখন ওই রাজকন্যা কি করেছে, সুন্দর একটা বাক্স, সোনার বাক্সটা তৈরি করে ওর ভিতর একটা পত্র লিখে পাঠিয়েছে যে এটা তুমি জগন্নাথ দেখতে দিবে, তুমি কিন্তু রাস্তায় কোথাও খুলবে না। ও জগন্নাথের সেবক ছিল। তারপর নিজে ওখানে চিন্তা করছে, আচ্ছা এত বড় মূল্যবান বাক্সটা, আর এর মধ্যে ফের আবার কি আছে। তো ওর আর মনটা ধৈর্যটা মানেনি, ও রাস্তায় খুলে দিয়েছে। দেখেছে লেখা আছে যে হে জগন্নাথ দেব, তোমাকে তো সবকিছু সবাই দিয়ে এবং তোমার ঐশ্বর্যের সীমা নেই, তা আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, আমার মনটা তোমাকে অর্পণ। শুধু এইটুকু কথা লেখা ছিল, এইটুকু কথা লেখা ফেলে কাগজটা ফেলে দিয়েছে, চলে গেছে, যাই বাড়িতে বল। তারপর রাত্রে জগন্নাথ দেব তাকে স্বপ্নে জানাচ্ছে যে তুমি কি করেছ। আরে মন তো আমাকে কেউ দে না, অনেক কিছুই তো দেয়, বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি দেয়, কিন্তু মনটা দে না। আর ও মামাকে মনটা দিয়েছে, আর তুমি তাকে শ্রদ্ধা করে তুই সেই কাগজটা ফেলে দিয়েছ। আমরাও যদি মনটা একবার ভগবানকে দিতে পারি, সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা মনটা ভগবানকে দিতে পারি না। এই সন্তান, স্বামী, স্ত্রী, পুত্র বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়ে দিয়েছি, কিন্তু ভগবানকে আমাদেরকে ভগবান কিছু চাইনি, কারণ আমাদের মনের সহিত যদি ভগবানকে মনটা দান করি, তার কারণ মনটাই হচ্ছে আমাদের মূল এই জড় জগতের বন্ধনের মূল কারণ।